কিছু কিছু মানুষ থাকে ফ্রেন্ড জোনের মধ্যে যারা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদেরকে কটূক্তি করে, হেয় প্রতিপন্ন করে, বা বা বিভিন্ন জায়গায় হচ্ছে এটা খুব সময় যে মানে একটা হয়তো আমি কোনো একটা জায়গায় কিছু একটা বলছি, আমার একটা নাম দিয়ে দিল, বা আমাকে এটা নিয়ে সারা বছর হচ্ছে উঠতে বসতে এখানে সেখানে, বা আমার কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে হোক বা আমার অ্যাকসেন্ট নিয়ে হোক, মানে সব মানুষেরই কিছু না কিছু একটা জিনিস থাকে। এখন এইটা নিয়ে ওরা বলতে 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 জিনিসটা খুবই মানে এমন ক্লাসের ভিতরে এমন বিরক্তিকর পর্যায়ে নিয়ে যায় যে আসলে মানে ইট বিকামস ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং, হিউমিলিয়েটিং অ্যাট দ্য সেম টাইম। এইরকম নেগেটিভ এনার্জির মানুষগুলোকে আমরা আসলে কীভাবে ডিল করবো, যাদেরকে 100% অ্যাভয়েডেবলও না। হয়তো ক্লাসে দেখা হয়, আমি এমন একটা শক্ত পজিশনে নাই যে তাকে বলতে পারি না কোনো কারণে, সে হয়তো মেবি স্ট্রং ইন সাম ওয়ে আর কি, অথবা সে খুব স্ট্রং ইন পার্সোনালিটি বা কোনো একটা কারণে। সো ক্লাসমেট আমার সেখানে যেতে হয়, কিন্তু আমি এই কাইন্ড অফ লাইকে হয়তো বুলিং এর শিকারও বলতে পারো। এই টাইপের সিচুয়েশনটাতে আমরা আসলে কিভাবে রিলেশনশিপটা বা ইন্টারাকশনটা আসলে ম্যানেজ করব আর কি, এইটা ডে বাই ডেতে একটা খুব কমন একটা প্রবলেম ভার্সিটিগুলোতে আমরা দেখতেছি আর কি। এই ক্ষেত্রে আসলে আমি কয়েকটা অ্যাপ্রোচে আমি প্রবলেমটাকে সলভ করার ট্রাই করি, যেটা আমার জন্য রিসেন্টলি সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়েছে। সেটা হচ্ছে, যখন কেউ আমার সম্পর্কে কোনো একটা নেগেটিভ কথা কোথাও বলে, সাথে সাথে আমি একটা প্রেশার ফিল করি যে আমার প্রুফ করতে হবে যে আমি ঠিক আছি, আমার নিজেকে জাস্টিফাই করতে হবে, আমার নিজের এটা প্রুফ করতে হবে যে ও আমার সম্পর্কে যেটা বলেছে সেটা ভুল বলেছে। আমি রিসেন্টলি যেটা করি সেটা হচ্ছে নিজেকে এই যে একটা প্রমাণ করার তাড়না, নিজেই নিজের উপর একটা প্রেশার তৈরি করে যে আমার প্রুফ করতে হবে যে আমি ঠিক আছি, আমার সম্পর্কে সে যা বলতেছে সব ভুল। আমি নিজেকে এই প্রমাণ করার তাড়না থেকে আমি এখন যতটা পারে আমি সরাই নিয়ে আসি, এবং পুরো জিনিসটাকে আমি এইভাবে ধরি যে আমাকে একটা নেগেটিভ কোশ্চেন করতেছে, আমি যদি তার সব প্রশ্নের উত্তর দিয়ে দেই আমি তর্কে জিতে যাচ্ছি না। আবার আমি যদি তার একটা প্রশ্নেরও অ্যান্সার না দেই আমি তাহলে এই গেমে হেরে যাচ্ছি না। আপাতত এইটুকু ওয়েতে যদি আসলে নিজেকে প্রথম সাইকোলজিক্যাল মানে নিজের যদি আমরা অটো সাজেশনটা দিতে পারি, আপনি দেখবেন মোটামুটি 70 থেকে 80% ওয়েতে আপনি দেখবেন প্রবলেম সলভ করা যাবে। কিন্তু ওই যে 20-30% জায়গা থাকে যেখানে আপনি নিজেই বলেছেন যে আপনি চাইলেও মানুষটাকে অ্যাভয়েড করতে পারবেন না, এবং লাইফে এমনও অনেক স্টেজ থাকে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে যেখানে আপনি যদি স্পষ্টবাদী না হন, আপনি অ্যাকচুয়ালি একটা কাজ করেছেন কিনা, করলে কেন করেছেন, এইটা যদি আপনি প্রপারলি ডিফাইন এবং ক্ল্যারিফাই না করেন, আপনার সম্পর্কে কিছু মানুষ একটা নেগেটিভ ধারণা রাখতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার ডেফিনেটলি তখন উচিত ভোকাল হওয়া। বাট আপনাকে প্রশ্নটা এটাই করতে হবে নিজেকে যে আপনার সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো বলছে সেগুলোর আসলে ক্ষতিকর প্রভাব কতটুকু, সেটা কি শুধু ফান, সেটা কি শুধু আপনার সামান্য একটু পার্সোনালিটির উইক হয়ে যাওয়া, নাকি সেটা আপনার বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যালিগেশন। আপনার বিরুদ্ধে যদি সামান্য সেটা কোন একটা জোক ইনসাল্ট হয়, আমি বলবো ট্রাই টু অ্যাভয়েড, ট্রাই টু ইগনোর দেম। কিন্তু আপনি যদি দেখেন আপনার সম্পর্কে নেগেটিভ কথাগুলো একটা স্ট্রং অ্যালিগেশনে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেটার ফলে একটা সময় আপনার ইমেজ ক্রাইসিস হতে পারে, আপনাকে মানুষ রেসপেক্ট করার ব্যাপারে সন্দিহান হয়ে যেতে পারে, ওই মোমেন্টে ইউ শুড বি ভোকাল। এবং আরেকটা যেটা জায়গা, যদি ধরে নিই এই দুটার মাঝামাঝি একটা কেস আছে যেখানে আমরা প্রায় দেখি আত্মীয় স্বজন এমন কিছু মানুষ থাকে যারা বিভিন্ন সামাজিক প্রোগ্রামে গিয়ে, বিয়ের অনুষ্ঠান বলেন, জন্মদিনের অনুষ্ঠান বলেন, তারা জানে না কখন কোথায় কোন সামাজিক প্রশ্ন করতে হয়। তারা তাদের জীবনে সামাজিক প্রশ্ন কেমন আছেন বলার পর, তোমার বেতন কত, তোমার সংসার ঠিক মতো চলতেছে, বিয়ে কবে করবা, বুড়া হয়ে যাচ্ছ, তুমি তো মোটা হয়ে যাচ্ছ, এইগুলা ছাড়া তারা আর কোনো সামাজিক প্রশ্ন খুঁজে পায় না। এই ধরনের মানুষদেরকে আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না। অনেক সময় আপনি দেখবেন তারা হয়তো আপনার বাবা মার খুব কাছের বন্ধু বান্ধব, তারা আপনার ছোটবেলার খুব কাছের বন্ধু, আপনাদের এমন আত্মীয়তার বন্ধন যে আপনি চাইলেই সেই বন্ধন ছিন্ন করে আপনি
একটা নিজেকে ভিলেইনে আপনি রূপান্তরিত করতে পারবেন না। আপনার হাতে একটাই ওয়ে, আপনার সামনে উনি বলে যাবেন, আপনি শুনে যাবেন, সহ্য করে যাবেন। সেই সময় আপনার জন্য যাতে সহ্য করাটা ইজি হয়, এইটার জন্য আমি একটা ছোট্ট কাজ করি। আমি এটাকে বলি টেলিভিশন ফরম্যাট। টেলিভিশন ফরম্যাট জিনিসটা অনেকটা এরকম ভাই, যখন আমি ছোট ছিলাম, আব্বু তখন ছোটবেলায় উনি রাত 8টার বিটিভির সংবাদ দেখতেন। তো আমি ছোট বাচ্চা, আমার তো কার্টুন দেখে ভালো লাগে, বিটিভির 8টার সংবাদ তো আমার ভালো লাগে না। কিন্তু আব্বু আমার পাশে বসায়, উনি জোর করে আমাকে টিভিতে ওই নিউজটাই দেখাইতেন, চ্যানেল চেঞ্জ করতেন না। আমি আমার একটা অপছন্দের প্রোগ্রাম আমি দেখতে বাধ্য হইতাম আধা ঘন্টা ব্যাপী। কেন? আবার বাবা নইলে কষ্ট পাবে। আমার সামনে যখন এই ধরনের কোনো মানুষ, যাদের কিনা সেই ন্যূনতম কমন সেন্স নাই, কখন কোথায় কোন প্রশ্ন করতে হয়, প্রশ্ন করার সময় তারা আমাকে ছোট করতেছে, এটা তারা নিজেরাই বুঝে না। আমি ওই মানুষগুলোর সাথে ইন্টারাক্ট করার সময় আমি ধরে নেই তারা একটা টিভির প্রোগ্রাম, আমার সামনে একটা টিভির প্রোগ্রাম চলতেছে, আমার সামনে কোনো রিমোট নাই, আমি এই সুইচ টিপে ওই প্রোগ্রামটাকে আমি চেঞ্জও করতে পারবো না, এখন আমার প্রোগ্রামটা দেখতে হবে। সো উনি একটা পার্সন না, উনি একটা প্রোগ্রাম, টিভির প্রোগ্রাম। সো আমি তখন তাকে টিভির প্রোগ্রাম হিসেবে আমি কনসিডার করি, এবং তার প্রত্যেকটা আচরণকে, বিহেভিয়ারকে আমি একটা অ্যাক্টিং হিসেবে আমি কনসিডার করি। এবং সে যখন আমাকে কথাগুলো বলে, কথাগুলো আমি গায়ে লাগাই না। কেন গায়ে লাগাই না? কারণ আমি ধরে নেই উনি একজন অ্যাক্টর, উনার একটা স্ক্রিপ্ট আছে, উনার স্ক্রিপ্টে এগুলাই লেখা ছিল, এই কারণে উনি আমাকে এগুলা বলছেন। সে এখানে আমার কষ্ট পাওয়ার কিছু নাই। উনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, উনি জাস্ট আমার সামনে স্ক্রিপ্টটাকে পারফর্ম করতেছেন, এখানে আমার কষ্ট পাওয়ার কিছু নাই। আমাকে জাস্ট উনার এই স্ক্রিপ্টটাকে এনজয় করতে হবে। উনি আমার সামনে যেটা বলতেছেন, হি অর শি ইজ নট আ পার্সন, হি অর শি ইজ আ প্রোগ্রাম, অ্যান্ড আই এম আ হেল্পলেস অডিয়েন্স, নাথিং এলস। খুবই চমৎকার অ্যানালজি। আমি এভাবে চিন্তা করতাম না, আমি চিন্তা করতাম একটু ডিফারেন্ট ভাবে, যে যখন এরকম সিচুয়েশন আমরা পড়ে যেতাম, তখন আমি মনে মনে হচ্ছে আমার একটা ফর্মুলা ছিল যে মনে মনে আমি জাতীয় সঙ্গীত গাইতাম আর কি। সো আমি মাথা নিচু করে থাকতে হইতো মোস্ট অফ দ্য কেসে, কারণ ইউ ক্যান নট সে এনিথিং, বাট দোজ টাইপ অফ সিচুয়েশন আনফর্চুনেটলি বিকজ অফ আওয়ার কালচার অ্যান্ড দ্য রেসপেক্ট দ্যাট উই পজেস, বাট অলসো ইউ ক্যান নট ডাইজেস্ট ইট। সো আমি মাথা নিচু করে হুম করতাম আর মনে মনে জাতীয় সঙ্গীত গাইতাম। সো দ্যাটস, আমি লাইনগুলো মাথায় আসতো, আমার ঠিক মতো করে কানে ঢুকতো না। চোখের পাতা আছে, সমস্যা যেটা হইতো ভাই, চোখের পাতা আছে, চোখ বন্ধ করলে মানুষটা অদৃশ্য, কিন্তু কানের তো কোনো সেরকম ইয়া নাই। আমি মাথা নিচু করলেও কথাটা ঢুকতো কানে, প্রসেস হইতো ব্রেইনে, কষ্ট দিত। এই জন্য ভাবলাম যে না, আসলে আমি কোনো ইনসাল্টিং স্টেটমেন্ট শুনতেছি না, আমি একটা নাটকের স্ক্রিপ্ট, সংলাপ আমি শুনতেছি। আমার ব্রেইনে তখন ওইটা আসলে কম কষ্ট দিত, কম কাজে লাগে।